প্রধান মুরব্বী জনাব মনির হোসেন, উপস্থিত রয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি প্রধান মুরব্বী জনাব নুরুজ্জামান মনিরুজ্জামান কাকা, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাবেক ছাত্র বর্তমান জননেতা জনাব সাইদুদ্দিন সুমন, উপস্থিত রয়েছেন চৌদ্দ থানা বিএনপির সহসভাপতি জনাব বদি ভাই, উপস্থিত রয়েছেন চৌদ্দ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াহিয়া বাবু, উপস্থিত রয়েছেন আজকের এই সভার সঞ্চালক ৭৩ নং বিএনপির সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ, উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌদ্দ থানা যুব দলের সাবেক সভাপতি আতিউর রহমান, উপস্থিত রয়েছে চৌদ্দ থানা ছাত্র দলের সাধারণ সদস্য সচিব ইমরান, উপস্থিত রয়েছে শ্রমিক দলের সভাপতি স্বাধীন সহ যারা এখানে বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং যারা আমার মা বোনেরা উপস্থিত রয়েছেন এবং যারা শুনছেন, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা আব্বাস আফরোজের পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। যারা শুনছেন, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আজকে এখানে আমরা মূলত উপস্থিত হয়েছি আমরা কম্বল বিতরণের জন্য। আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শিখিয়ে গিয়েছেন যে জনগণের পাশে থেকে জনগণের উপকার করে, জনগণের মন জয় করে, জনগণের ব্যালটের মাধ্যমে নির্বাচিত হতে হয় এবং সকল কর্মকাণ্ড যাতে জনগণের কে ঘিরে এবং জনগণ উপকারে লাগে সেই ধরনের সেদিকে নজর রাখতে হবে। আমরা আমাদের শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণা দিয়ে যেমনিভাবে আমাদের লাল সবুজের পতাকা দিয়েছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন, আমাদের নেত্রী বারবার গণতন্ত্রের জন্য লড়াই করে স্বৈরাচারের বিরুদ্ধে আপসীন ভূমিকা রেখে বাংলাদেশকে গণতন্ত্রকে সুসংহত করেছেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন। আমাদের নেতা তারেক রহমান আগামী বাংলাদেশ গড়তে চান একটি সুসংহত, একটি সুন্দর বাংলাদেশ। সেই বাংলাদেশ শুধু জাতীয়তাবাদী দলের বাংলাদেশ না, সেই বাংলাদেশ হবে বাংলাদেশের 20 কোটি মানুষের বাংলাদেশ। সেই বাংলাদেশে সুশাসন থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, মানুষের ভোটাধিকার থাকবে, গণতন্ত্র থাকবে, বাক স্বাধীনতা থাকবে। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে কাজ করছি। আপনারা জানেন আমাদের এই এলাকার প্রিয় নেতা সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে যিনি শক্তিশালী করেছেন, আমাদের প্রিয় নেতা স্থায়ী কমিটির অন্যতম সাবেক সফল মন্ত্রী মেয়র জনতা জনাব মির্জা আব্বাস সকল সময় আমাদের এলাকার জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন এবং জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করেছেন। তার সহযোগী হিসাবে মিসেস আফরোজা আব্বাস সবসময় জনগণের পাশে থেকে কাজ করেছেন এবং দুজনের আন্দোলন সংগ্রামে আপসের নেত্রী। আমরা বলতে চাই, আমরা জানি যে মানুষের মন জয় করতে হলে তাদের পাশে থাকতে হবে। একটি কথা আজকে এখানে বিএনপির অনেক নেতা কর্মী রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি মনে করেন এই আন্দোলনের স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটানোর মাধ্যমে এই বাংলাদেশ শুধু বিএনপির হয়ে গেছে, তাহলে আপনারা ভুল করবেন। আপনাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশ সকলের বাংলাদেশ। এই বাংলাদেশে আমাদেরকে যদি মানুষের ভোট পেতে হয়, মানুষের ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়, তাহলে অবশ্যই আমাদের জনগণের জন্য কাজ করতে হবে এবং জনগণের মন জয় করতে হবে। প্রিয় অতিথিবৃন্দ এবং যারা শুনছেন, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকে তার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আমাদের প্রিয় সহযোদ্ধা এবং যিনি বিগত করোনা থেকে শুরু করে বিগত সকল সময় আমাদের নেতা কর্মীদের জনগণের পাশে থেকে অত্যন্ত জনপ্রিয় জননেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে সভার প্রধান অতিথি ডাক্তার রফিকুল ইসলাম রফিককে আমি শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি প্রধান অতিথিকে আসন গ্রহণ করার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্যের কলমের রাজনীতি করা, সেই কারণে আজকে পাঁচজনকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন। এই ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা সকলে মিলে সহযোগিতা করে এরকম একটি অনুষ্ঠান করেছেন এবং বিএনপি সকল নেতা কর্মীদেরকে আমি বলবো ভবিষ্যতে আরো জনগণের কাজে লাগে, জনগণের পাশে থাকা যায় এরকম কর্মসূচির মাধ্যমে দেখতে দেবেন খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা আব্বাস সব থেকে বাস্তবায়ন করেন, জনগণের মন জয় করবেন। সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায়। খুদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ,